জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অন্তর্বর্তী সরকারের প্রতারণার দলিল আখ্যা দিয়ে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একে স্বাগত জানালেও সমতা ভিত্তিক সদস্য রাখার দাবি বিরোধী নেতার। সংবিধান ইস্যুতে সরকারি দলের অবস্থান নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন আন্দালিব পার্থ। হাসনাত আবদুল্লাহর অভিযোগ, সুবিধা মতো সংবিধানের দোহাই দিচ্ছে বিএনপি। আমরা দোয়া করছি। মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা নিয়ে আলোচনা হয় সংসদে। ডাক্তার শফিকুর রহমানের মুলতবি প্রস্তাবের ওপর শুরুতেই আলোচনায় অংশ নেয় বিরোধী দলীয় নেতারা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আলোয় দেখার সুযোগ পাননি। ভোটের অমোচনীয় কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলে জুলাই সনদকে ভুলিয়ে দেওয়ার অভিযোগ তোলেন তারা। আমি খুবই বিব্রত হই যে আমাদের সন্তানেরা রাস্তায় দাঁড়িয়ে সেদিন কি প্ল্যাকার্ডে এটা লিখেছিল যে আমরা একটা ফ্যামিলি কার্ডের জন্য আজকে রাস্তায় দাঁড়িয়েছি। সরকারি দলের বেঞ্চে তারা বসে আছেন, তারা ঐক্যমত্য কমিশনে উপস্থিত হয়েছিলেন। ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে সকলের মধ্যে আলোচনা হয়েছিল। সেই আলোচনার প্রসঙ্গ তারা সংসদে এসে কিভাবে ভুলে গেলেন সেটা আমি তাদের কাছে জানতে চাই। মাননীয় স্পিকার, সমালোচনার কড়া জবাব দেন ভোলার এমপি আন্দালিব পার্থ। বিরোধী দলের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেন তিনি। এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। পাল্টা যুক্তি তুলে ধরেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন, সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অন্তর্বর্তী সরকারের প্রতারণা বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সংবিধান সংশোধনে সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হলেও সংসদের প্রথম দিনে এই আদেশটা উপস্থাপন করা হলো না। কমিটিতে সমতা ভিত্তিক সদস্য রাখার দাবি তোলেন বিরোধী দলীয় নেতা। যে বিষয়ের উপরে আলোচনা হয়েছে, সেই বিষয়ের উপরে একটা কমিটি আপনি যদি উত্তম মনে করেন আপনি করে দিতে পারেন। তবে সেখানে আমাদের আহ্বান থাকবে যে দুই দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে যেন ওই কমিটি গঠিত হয়। এদিকে নিজের বক্তব্যে আইনমন্ত্রী বলেন, সব ধরনের সংস্কার সাংবিধানিক কাঠামোর ভেতরেই পরিচালিত হবে। সামাজিক চুক্তির ফরম্যাট। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।